এই যে আয় দেখো এই যে হাঁসগুলোকে নিয়ে আসছে এদিকে, সব কটা হাঁসগুলোকে নিয়ে আসছে। আয় 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 মানে বাড়ি থেকে এদিকে নিয়ে আসলাম আর কি। আয় 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 আয়। তো এই যে দেখেন মোটামুটি একটু চাল দিতেছি, কারণ হাঁসকে একটু চাল দিলে কি হয় মানে তৈলাক্ত ভাবটা থাকে হাঁসের আর কি, চকচকে ভাবটা থাকে। এই জন্য মোটামুটি ভাতের সাথে ধানের সাথে চাই দেওয়া হোক না কেন, কিন্তু চালটা একটা আলাদা মাত্রা গ্রহণ করে, তাতে হাঁসের যে পালক বা রং সেটা চকচকে পরিষ্কার হয়। তো এই জন্য মোটামুটি হাঁসকে মোটামুটি চাল দিতে হয় আর কি। এই যে দেখেন আমি চাল দিতেছি, বেশি দেওয়া যাবে না, অল্প অল্প আর কি, মানে অতিরিক্ত আবার মানে হাঁসের শরীরে তৈলাক্ত ভাবটা আসে, কিন্তু অতিরিক্ত আসলে আবার ডিম পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এই জন্যে মানে দেওয়ার লাগবে, কিন্তু অত বেশি দেওয়া যাবে না। এই যে দেখেন খুব কাছাকাছি, তো আসছে হাঁসগুলো আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই যে এগুলো কিন্তু চাল, কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প। না 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 এই এই রামা, অল্প অল্প করে দেবে চাল, তো বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে। ভাতের সাথে এগুলো দিতেই হবে, চাল, তারপর ধান, মানে হাঁসের খাবার চেঞ্জ করতে হবে কি। তো দেখলেন এইভাবে কিন্তু খাওয়া দাওয়া। আজকে ভিডিওটা বলতে কিছু না, মানে জাস্ট হাঁসের আর কি শুধু খাবারটা দেখালাম। আর হাঁস তো বসিয়ে দিছি, উঠবে মোটামুটি কিছুদিন পরে আর কি, 28 দিন পর। হ্যাঁ, মাত্র 3 দিন হলো। তো এই যে দেখেন এটা আমার বাইরের দিক। তো আর এখন দুপুর টাইম, তো হাঁস আসছে, আমিও বাড়িতে আছি। তো হাঁসকে যাই হোক একটু খাবার দিলাম আর কি। খাবার বলতে সেটাই যে একটু চাল আর কি। আর চালটা দিলে কি হয়, হাঁসের তেল ভাবটা আসে, এটা আগেও বলছি এখনও বলি। এই কয়েকটা হাঁস আর কিছুদিন পরে দেখবেন অনেক প্রচুর হাঁস হবে, কারণ নতুন হাঁস আসবে। তো নতুন হাঁসের সাথে প্রচুর এগুলো হাঁস একসাথে হবে, তখন তো প্রচুর হাঁস মনে হবে। আর মোটামুটি 3 মাস পর বোঝা যাবে না যে কোনোগুলো এবছরের ছোটো বাচ্চা বড় হয়েছে আর কোনোগুলো আগের পুরানো। তো যাই হোক দেখাইলাম। এই যে দেখেন সেই বাইরের দিক আমার, এটা খড়ে আবার ঢুকে কেন। তো